ত্রিপুরা জাইকা প্রকল্পে কৃষি বনায়ন একটি নতুন প্রয়াস বা দিশা। এখন দেখা যাক কৃষি বনায়ন কি। বিজ্ঞানসম্মতভাবে একই জমিতে কৃষিজাত বনজ ও ফলজাত গাছ লাগানোর মাধ্যমে সেই জমির সম্পূর্ণ ব্যবহারই হলো কৃষি বনায়ন। এবার বিশ্লেষণ করা যাক যে কৃষি বনায়ন কেন করবেন, অথবা তা করলে কি লাভ পাওয়া যাবে। কৃষি বনায়ন ত্রিপুরার পাট্টাযুক্ত ঢালু ও চাষের অনুপযুক্ত জমির পক্ষে খুবই ভালো। এর মাধ্যমে জমির প্রতিটি অংশকে ব্যবহার করা যায়। জমির নিচের স্তর, মধ্যবর্তী স্তর এবং উপরের স্তর এখানে ব্যবহৃত হয়। এই পদ্ধতিতে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী ফসল পাওয়া যায়। কৃষককে ফসল পাওয়ার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় না। কৃষি বনায়ন করে যতটা আর্থিক লাভ করা সম্ভবপর হয় তা একক ফসল চাষ করে তা করা সম্ভবপর হয় না। এই পদ্ধতি রূপায়ণের ফলে জমিতে আগাছার বৃদ্ধি রোধ করা যায়। কৃষি বনায়নের ফলে একই জমি থেকে খাদ্য জাতীয় ফসল, জ্বালানি এবং সার ইত্যাদি সব পাওয়া যায়। এর মাধ্যমে জমির উর্বরতা বিশেষভাবে বৃদ্ধি পায়। কৃষি বনায়ন গরিব কৃষকদের স্থায়ী রোজগারের সুযোগ সৃষ্টি করে দেয়। এই পদ্ধতিতে প্রতি বৎসর নতুনভাবে চারা রোপণের প্রয়োজন হয় না। পাট্টাপ্রাপক তার পাট্টাপ্রাপ্ত জমিতে কৃষি বনায়নের মাধ্যমে যে ফসল উৎপন্ন করবেন তার সম্পূর্ণ মালিকানা সেই কৃষকের থাকবে। ত্রিপুরা জাইকা প্রকল্পে পাট্টা জমিতে কৃষি বনায়নের সুযোগ আগামী 2014-17 অর্থবর্ষ অবধি আছে। তাই পাট্টা প্রাপকগণ এই কৃষি বনায়নের সুবিধা গ্রহণ করে নিজেদের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটাতে পারেন। কাইসা পাটা মামাनि জাगायाव जों एग्र' फरेस्टनि सहযোগিতা बाय 6 हेक्टर जागानो जों 6 जन बेनिफिशियारि जों अ जागा सामुं आं आइगे अर हुग्रक खलाई दङ बनि परेवो पात्ता मामा जागावो कृषि बनायन जायका प्रजेक्टनि 6 নম্বর মডেল। আমাদের রাজ্য ত্রিপুরায় কৃষি বনায়নের মোট লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8,297 হেক্টর। এর মধ্যে 2012-13 অর্থবর্ষে 1,945 হেক্টর জমিতে কৃষি বনায়ন করা সম্ভবপর হয়েছে এবং এর ফলে 2,547 জন গিরিবাসী উপকৃত হয়েছেন। 2013-14 অর্থবর্ষে কৃষি বনায়নের লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে 2,500 হেক্টর। এর সুফল ভোগীরা হল অংশীদারি বনায়ন সমিতির পাট্টা প্রাপকগণ ও পুনঃগঠিত গুচ্ছ গ্রামের 2,100 পরিবার। आंनि बुं बिच्चन्द्र देब्रमा आं सेमानो एग्रि फरेस्ट्रिनि तैनाय बागान कासिमांखा आरो आंनि दाउ जेता मानमानिंखा आंद्र स थाइपं आरो मगदाम इनके वा आबा 1 नम्बर मडेल मानमानि ता आं पात्ता मांखा जों तो मानाय दङ खरकथाम आरो बिसिङाव जों जायखिनि सहायता बाय जों अर दिंरय सिनि गनि मुंखे जेबे एमसिनि मुंखांखे दिंरय आरो जों ता मानखा माने 5 मडेल मानो 5টা माने बुंता। এবার কৃষি বনায়ন ক্লাস্টার নির্বাচন পদ্ধতি নিয়ে আলোকপাত করা যাক। কৃষি বনায়ন ক্লাস্টার হিসেবে রূপায়ণ করা হচ্ছে। একই জায়গায় পরপর অবস্থিত পাট্টা প্রাপকদের জমি নিয়ে ক্লাস্টার গঠন করা হচ্ছে। একটি কৃষি বনায়ন দলে মোটামুটি 3 থেকে 10 জন সদস্য থাকবেন। মোটামুটি 3 থেকে 15 হেক্টর জমি নিয়ে একটি ক্লাস্টার গঠন করা হয়েছে। ত্রিপুরা জাইকা প্রকল্পে প্রতিটি কৃষি বনায়ন মডেলের জন্য প্রতি হেক্টরে 22,000 টাকা এবং দ্বিতীয় বছরে পরিচর্যার জন্য প্রতি হেক্টরে 8,000 টাকা বরাদ্দ আছে। মডেলের প্রয়োজন অনুযায়ী বাকি অর্থ MGNREGA প্রকল্প থেকে বরাদ্দ করা হয়। পুনঃগঠিত গুচ্ছ গ্রামে কৃষি বনায়নের সম্পূর্ণ বরাদ্দকৃত অর্থ মডেল অনুযায়ী যা প্রতি হেক্টরে 50,000 টাকা থেকে 52,000 টাকা অবধি হয় তা প্রকল্প থেকে বরাদ্দ করা হবে। एग्र' फरेस्ट्रि मामानि हिंखे जायगा थेके जों मावो आरो जों पाता मामानि खरकब्रै कायलायका 6 नम्बर मडेलाव जों अरनियाव खायो आनारस थाइसुक रक वारक गायै
जों भबिष्यतआव तैबो काहाके उन्नति ओंदे थांगोन होननानै आं रखा खायो जों ताकलाय चिनि पातानि जागावो मगदान माने कबो गायखा फो फालका जबो चाखा फालमानि 1500 मतो फालका बसलैबो ना राखा অবখা বসলে কৃষি বনায়ন দল গঠন পদ্ধতির একটি নির্দিষ্ট রূপরেখা রয়েছে। কৃষি বনায়ন রূপায়ণের জন্য যৌথ দায়বদ্ধ দল বা জয়েন্ট লায়াবিলিটি গ্রুপ, যা জেএলজি নামে পরিচিত, তা গঠন করা হয়েছে। দলের নামে দলনেতা ও অংশীদারি বনায়ন সমিতির সদস্য সচিবের যৌথ ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়। এই জেএলজি অ্যাকাউন্টে ত্রিপুরা জাইকা প্রকল্পে বরাদ্দ প্রতি হেক্টরে 22,000 টাকা ও দ্বিতীয় বৎসরে পরিচর্যা বাবদ 8,000 টাকা RMU থেকে সরাসরি জমা করা হয় এবং রেগা থেকে প্রাপ্ত উপাদান বাবদ অর্থও এই অ্যাকাউন্টে জমা করা হয়। কৃষি বনায়নে MGNREGA প্রকল্পের অর্থ ব্যবহার করার জন্য পঞ্চায়েত থেকে জব কার্ড প্রাপ্ত শ্রমিকদের নাম সংগ্রহ করা হয়। স্থানীয় পঞ্চায়েত থেকে জেএলজি সদস্যদের নামের স্বীকৃতি সংগ্রহ করতে হবে। কৃষি বনায়নের জন্য সমষ্টি উন্নয়ন ব্লক থেকে প্রতিটি দলের জন্য নির্বাচিত মডেল অনুযায়ী অর্থ বরাদ্দ করা হয়। আমি 2012-13 সনে কৃষি বনায়ন দেড়কানি জমিতে আম্রপলি, আম আর মেটিংকা বাস আর আনারস, ভুট্টা লাগাইছি। এই বাগানে ভবিষ্যতে আমার আর্থিক অবস্থা উন্নতি হইব বলে আশা করি। এখানে আমরা বেনিফিশিয়ারি 11 জন আছে এবং 6 নম্বর মডেল কাজ করছি। এই প্রকল্প রূপায়ণের জন্য এই সময় অবধি 9টি মডেল তৈরি করা হয়েছে। এবার এই মডেলগুলি বিশ্লেষণ করা যাক। মডেল নং: প্রধান ফসল, অন্তর্বর্তী ফসল, প্রতি হেক্টরের মোট খরচের পরিমাণ। মডেল 1: প্রধান ফসল কাঁঠাল, বাঁশ, অন্তর্বর্তী ফসল ভুট্টা, আনারস, প্রতি হেক্টরে মোট খরচের পরিমাণ 49,000 টাকা। মডেল 2: প্রধান ফসল লেবু, গামাই, অন্তর্বর্তী ফসল অড়হর, আদা, 52,000 টাকা, প্রতি হেক্টরে মোট খরচের পরিমাণ। মডেল 3: প্রধান ফসল সুপারি, বাঁশ, অন্তর্বর্তী ফসল তিল, ভুট্টা, গোলমরিচ, প্রতি হেক্টরে মোট খরচের পরিমাণ 50,000 টাকা। মডেল 4: প্রধান ফসল লিচু, লেবু, আকাশমণি, অন্তর্বর্তী ফসল ভুট্টা, হলুদ, প্রতি হেক্টরে মোট খরচের পরিমাণ 49,000 টাকা। মডেল 5: প্রধান ফসল কাঁঠাল, সেগুন, অন্তর্বর্তী ফসল ভুট্টা, আদা, প্রতি হেক্টরে মোট খরচের পরিমাণ 51,000 টাকা। মডেল 6: প্রধান ফসল আম, বাঁশ, অন্তর্বর্তী ফসল ভুট্টা, আনারস, প্রতি হেক্টরে মোট খরচের পরিমাণ 51,000 টাকা। মডেল 7: সুপারি, আগর, অন্তর্বর্তী ফসল হলুদ, গোলমরিচ, প্রতি হেক্টরে মোট খরচের পরিমাণ 53,000 টাকা। মডেল 8: প্রধান ফসল কলা, আকাশমণি, অন্তর্বর্তী ফসল হলুদ, প্রতি হেক্টরে মোট খরচের পরিমাণ 52,000 টাকা। মডেল 9: কমলা, আকাশমণি, অন্তর্বর্তী ফসল পেঁপে, হলুদ, প্রতি হেক্টরে মোট খরচের পরিমাণ 52,000 টাকা। आं किसी बनायन 6 नम्बर मॉडलक और खालायो ताखलाई मौका खालायका, आनरस खालायका, तारपरे थेसमु खालायका, तारपरे चाकुमारा खालायका, ताई बाटी मारो कायखा सार जों मॉडल 6 खालायसा। मॉडल 6 खालायो जों कृषि बनायन जों खालायो। जों अर कायखा वा कायो, आनारस कायो, मकदान कायो, हालाय थाइसु कायो। हालाय जों मनो मकदान 2-3 মাস ভিতরে जों फालाय रैखा। এবার কৃষি বনায়নের কয়েকটি ধাপ, অর্থাৎ কি কি পর্যায় অবলম্বন করে অধিক ফসল পাওয়া যেতে পারে তা নিয়ে আলোচনা করা হবে। কৃষি বনায়ন সফল করতে হলে সঠিক গাছ, সঠিক জমি, গাছের সংখ্যা, গাছ লাগানোর সময় ঠিক রাখতে হবে। এবার যে কাজটি করা হবে তা হলো জমি বিন্যাস বা লেআউট।
এই পর্যায়ে গাছ থেকে গাছ এবং সারি থেকে সারির দূরত্ব মডেল অনুসারে সঠিক হতে হবে। এখানে নমুনা হিসাবে 6 নং মডেলের লেআউট দেখানো হলো। জমি নির্বাচন। কৃষি বনায়ন করার আগে জমি নির্বাচন বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে করা প্রয়োজন, কারণ যে কোনো ফসলের ফলন বা উৎপাদন জমির উপরই নির্ভর করে। কৃষি বনায়নের জন্য যে জমি নির্বাচন করা হবে সেই জমি যেন বেশি ঢালু বা উঁচু না হয় এবং ঘন জঙ্গল অর্থাৎ বড় বড় গাছপালা যুক্ত জমি নির্বাচন করা ঠিক নয়। জঙ্গল পরিষ্কার। কৃষি বনায়নের জন্য যে জমি নির্বাচন করা হবে সেই জমিটি খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে। এখানে উল্লেখ করা প্রয়োজন, নির্বাচিত জমির বড় গাছগুলি যেন কোনোভাবেই কাটা না হয়, শুধু অপ্রয়োজনীয় গাছগুলি কেটে ফেলতে হবে। আর জমির আগাছা, লতা ইত্যাদি পরিষ্কার করে ফেলতে হবে। তাছাড়া কোনো বড় গাছ যদি জমিতে ছায়ার সৃষ্টি করে সেই গাছগুলির কিছু ডালপালা ছেঁটে দিতে হবে। এখানে উল্লেখ করা প্রয়োজন, জমিতে কোনো প্রকার অগ্নিসংযোগ যেন না হয়। বেড়া বা ফেন্সিং প্রদান। কৃষি বনায়নের জন্য নির্বাচিত জমিকে সুবাবুল বা জিওল গাছ দিয়ে খুঁটি পুঁতে এতে নাইলনের জাল বা নেট দিয়ে বেড়া দিতে হবে, যাতে কোনো প্রকার গবাদি পশু প্রবেশ করতে না পারে। মডেল নির্বাচন। জমির অবস্থান, প্রকারভেদ এবং চাষিদের চাহিদা অনুসারে কৃষি বনায়নের মডেল নির্বাচন করা প্রয়োজন। মডেল নির্বাচনের জন্য স্থানীয় বনকর্মীদের সাহায্য নিলে ভালো হবে। জমি বিন্যাস বা লেআউট। ফসল বৃদ্ধি, ফলন এবং সৌন্দর্য জমি বিন্যাসের উপর নির্ভর করে। কাজেই যে কোনো মডেল নির্বাচন করার পরে জমি বিন্যাস পর্বে স্থানীয় বনকর্মীর সাহায্য নেওয়া খুবই দরকার। তাছাড়া জমি বিন্যাসের সময় নিম্নলিখিত সামগ্রী হাতে রাখতে হবে: মেজারিং টেপ, দড়ি, বাঁশের চটি, দা ও কোদাল, ফসল অনুযায়ী কাগজের তৈরি ফ্ল্যাগ ইত্যাদি। যে কোনো মডেলের প্রধান ফসল লাগানোর জন্য মোটামুটি 1 থেকে 1.5 ফুট দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরতা রাখা প্রয়োজন। গর্ত করার সময় উপরের ভালো মাটি একদিকে ও নিচের কম উর্বর মাটি আরেক দিকে রাখা হবে। এই গর্ত খোঁড়ার কাজটি চারা লাগানোর 10 দিন আগে করতে হবে। উই পোকার ঔষধ প্রয়োগ। চারা লাগানোর 1 দিন বা 2 দিন আগে প্রতি গর্তে উই পোকার ঔষধ ক্লোরোপাইরিফস প্রতি লিটার জলে 5 থেকে 8 মিলিলিটার মাত্রায় মিশিয়ে ভালো করে স্প্রে মেশিন দিয়ে প্রয়োগ করতে হবে প্রতি গর্তে 20 মিলিলিটার হিসেবে। এতে উই পোকার আক্রমণ বন্ধ হবে। গোবর সার বা কম্পোস্ট সার প্রয়োগ। পচা শুকনো গুঁড়ো গোবর সার প্রতি গর্তে 5 কেজি করে মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে চারা লাগানোর আগে প্রয়োগ করতে হবে। চারা রোপণ। সংশোধিত বা সার্টিফাইড নার্সারি থেকে চারা সংগ্রহ করে যত্ন সহকারে চারা লাগানো প্রয়োজন। চারা লাগানোর আগে চারায় ব্যবহৃত পলিথিন খুবই যত্ন সহকারে ব্লেড দিয়ে কেটে চারা থেকে আলাদা করে ধীরে ও গর্তে বসাতে হবে। তারপরে গোবর মিশ্রিত মাটি দিয়ে গর্তটি ভরাট করে হালকা চাপ দিয়ে দিতে হবে। অমংকে ফাল্গুন চৈত্র মাস তৈ রানফ্র হারাই থাংফ্র অম হাইকে বাত দ্রাম রোপায় বংকে 10-12 দিন তৈ আলাদাভাবে লুয়োগো অরনি ইউজ খালাयो তপ তপ হয় খালাयो উতৈ হা বিসিঙো হাইকে ফইনা রোগো ওকে বনি পাইলা হাইকে 10-12 দিন পরে বলে না হাই হাই উ অম বয়ঙ্গ ন তৈ রোপায়ছো দা ফাইयो। মধ্যবর্তী ফসলের ক্ষেত্রে সময় মতো বীজ চারা সংগ্রহ করে ফসল লাগানোর সময় অনুসারে বীজ বা চারা রোপণ করতে হবে। এতে ফলন ভালো হয়। মধ্যবর্তী ফসল 4 থেকে 5 মাসের মধ্যেই হয়ে থাকে। এতে চাষিদের খুব অল্প সময়ের মধ্যে আর্থিক আয় হয়ে থাকে।
মধ্যবর্তী ফসলের মধ্যে ভুট্টা, আনারস, আদা, হলুদ ইত্যাদি বেশি লাভজনক। পাট্টা জাগাবো 7জন বড় গ্রুপ খাইयै 5 হেক্টর সেতেই বাগান খালাইকা মানে ওরা 3 লাখ টাকা মতো ইনকাম খালাইমাनानै खाखायो ओके जागाबो एग्रिफरेस्ट्रीनि बागान जों माखा ओके ताकलाइखे सतै जों गायनानै मानो ओके आबनो जों गायलाइखा के ता खुरनानै जरा ओंगै जों खुरलाइखा ओके कमसे कम जों अर 5 कुइन्टेल मतो सतै मानाय। ত্রিপুরা জাইকা প্রকল্প অন্তর্গত কৃষি বনায়ন বনের আশপাশের মানুষদের এক নতুন দিশা দেখাচ্ছে। বনসৃজনের পাশাপাশি নিজেদের আর্থিক অবস্থার উন্নতি ঘটিয়ে এরা রাজ্যকে এগিয়ে নিয়ে যাবার পথে সামিল হয়েছেন। বন আমাদের বন্ধু, একে রক্ষা করার দায়িত্ব আমার, আপনার, সবার। বনবাসী মানুষেরা তাদের কৃষ্টি ও সংস্কৃতি আবারও নতুনভাবে উপলব্ধি করতে পারছে।